বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে কিংবা দোকান থেকে আনিয়ে ভেজিটেবল চপ আপনারা নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা বাড়িতে বানানো কত সহজ। এইটুকু আমি বলতে পারি যে দোকানের থেকে এর টেস্ট একটু হলেও বেশি হবে। তাই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখার অনুরোধ রইল। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য দেখুন আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। তো সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি গাজর নিয়েছি দুটো, বিট নিয়েছি তিনটে, আর আলুগুলো আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। প্রথমেই আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। এইভাবে ভালো করে গাজরগুলোকে সব আমি গ্রেট করে নেব। গাজরগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে দেখুন আমি খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। ভালো করে কিন্তু এটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন এইভাবে এই মোটা যে ছিদ্রটা আছে এটা দিয়ে গ্রেট করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গাজরটা গ্রেট হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন গাজরটা কত সুন্দর গ্রেট হয়ে গেছে। তো সব গাজরগুলো আমি এইভাবেই গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি বিটটা গ্রেট করে নেব, একই সাথে গ্রেট করে নেব। দেখুন দেখুন গাজর আর বিটটা কিন্তু আমার একদম পুরোপুরি সব গ্রেট করা হয়ে গেছে। তো এবার এটাকে আমি এক সাইড করে দিচ্ছি, দিয়ে এবার সেদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নেব। এবার আমি সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিচ্ছি ঠিক একইভাবে যেভাবে আমি গাজর আর বিটটাকে গ্রেট করে নিয়েছিলাম, ঠিক একইভাবে গ্রেট করে নেব। তাহলে কি হবে, কোনো আলুটার মধ্যে লাম্পস থাকবে না। তো সেই জন্য এইভাবে গ্রেট করে নিলে ভালো হয়। এখন আমি ঠিক গাজর আর বিট যেভাবে গ্রেট করে নিয়েছিলাম ঠিক একইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে কি হবে, আলুটা কোনো লাম্পস থাকবে না। সেই জন্য এইভাবে গ্রেট করে নিলে কিন্তু খুব সুবিধা হয়। এবার আমাদেরকে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তো তার জন্য আমি একটা গ্যাসে ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। তো প্রথমেই দিয়ে দেব আমি 1 চামচ, চা চামচের 1 চামচ ধনে, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, দিয়ে দেব দুটো লবঙ্গর স্টিক, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি স্টিক, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, দিয়ে দিচ্ছি ওটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব কিন্তু ভাজার দরকার নেই, হালকা একটা মানে গন্ধ বেরোবে সেই পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। এর সাথে দিয়ে দেব একটু লবণ, লবণটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। তাহলে কি হবে, গুঁড়ো করার সময় এটা খুব সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার আমি মশলাটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াই এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তেলের সাথে। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাকে আমি সমপরিমাণ একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার ভালো করে এটাকে একটু তেলের সাথে কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব তেলের সাথে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার গাজরটা দিয়ে দিচ্ছি, গাজর আর বিট যে গ্রেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলার সাথে গাজর আর বিটটাকে কিন্তু সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। এই সময় এবার এতে একটু আমি লবণ দেব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে কি হবে, এটা খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বিটটা আস্তে আস্তে কতটা কমে এসছে, মানে যত নরম হবে এটা আর আস্তে আস্তে এর থেকে জলটা বেরোতে থাকবে, এটা কিন্তু কমে একদম যাবে। এটা দেখুন কতটা কমে গেছে আগের থেকে। এবার এটাকে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, দিয়ে এবার একটা চাপা দিয়ে দেব, দিয়ে 7-8 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দেব। 8 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে বিটটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন একদম কমে গেছে আর ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আশা করছি দেখে বুঝতে পারছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা। এবার আমি যে গ্রেট করা আলুটা ছিল, দেখুন আলুটা এবার দিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি। এবার সব ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 3 চামচ মতো চিনি নিয়েছি এখানে, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবু আপনারা যেরকম স্বাদ অনুযায়ী মিষ্টিটা পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটাকে একদম
বিট গাজরের যে এটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ক্রমাগত এইভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় বসে যাবে। এবার আমি এতে বাদাম অ্যাড করে দেব। আমি আগে থাকতেই তেলে ভালো করে বাদামটাকে ভেজে রেখে দিয়েছিলাম। তো এবার বাদামটাকে আমি অ্যাড করে দেবো। বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে, যত মানে ভেজিটেবল চপটা যখন খাবেন বাদামগুলো মুখে পড়বে, খুবই সুন্দর লাগবে। তো এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো বাদামটাকে দিয়ে। ওটা আমার রেডি হয়েই এসছে। এবার এতে আমি একদম লাস্টে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বসটা দিলে কি হবে, বাইন্ডিংয়ে খুব সুবিধা হবে। যখন আপনারা চপটা গড়বেন, যদি মানে এটা না দেওয়া থাকে তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করা যাবে না। সেই জন্য একটু ব্রেড ক্রাম্বসটা দিলে কি হবে, বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তো এবার ব্রেড ক্রাম্বসটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে, তো আরেকটু আমি এটাকে মিশিয়ে একটু ড্রাই করে নেব। নিলেই তাহলে কিন্তু আমার একদম পুরটা রেডি হয়ে যাবে। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। এবার আমি প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। পুরটাকে ঢেলে ভালো করে কিন্তু পুরটাকে ঠান্ডা করতে হবে, পুরোপুরি একদম ঠান্ডা করে তারপর কিন্তু চপটা তৈরি করতে হবে। গরম অবস্থায় কোনো মতেই তৈরি করলে হবে না, তাহলে কিন্তু একদমই চপের শেপটা দেওয়া যাবে না। আমি ভালো করে কিন্তু খুন্তি দিয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। পুরটাকে ঠান্ডা করে তারপর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পুরটা একদম কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপগুলো বানিয়ে নেব। তো ভেজিটেবল চপগুলো বানানোর জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণে এরকম পুর নেব, নিয়ে এবার হাত দিয়ে এরকম চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে আপনারা যতটা সাইজে বড় কিংবা ছোট করতে চাইবেন সেই অনুযায়ী তৈরি করে নেবেন। আমি একটু বড় সাইজের এরকম ভাবে তৈরি করছি। দেখুন হাত দিয়ে ঠিক এইভাবে নিয়ে এসে হাত দিয়ে এরকম একটু প্রেস করে দিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিলি, দেখছেন কত সুন্দর শেপটা এসে গেল। আর বাইন্ডিংয়ে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো লাস্টে ওইভাবে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর পুরটা একদম মানে ভালোভাবে রেডি হবে। তো দেখুন আমি একটা চপ গড়ে নিয়েছি, এইভাবে আমি বাকি সব চপগুলো তৈরি করে নেব। আর একটা ভেজিটেবল চপ আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এখান থেকে কিছুটা পরিমাণ আমি পুর নিয়ে নিলাম, নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে একটু চাপ দিয়ে এইভাবে, তারপর হাতে নিয়ে একটু এইভাবে দোলে রাউন্ড করে নিয়ে দেখুন এইভাবে তৈরি হয়ে গেল। কত সুন্দর, একটুও কিন্তু হাতে জড়াচ্ছেও না, কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু ভেজিটেবল চপটা একদম রেডি হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এইভাবে সব চপগুলো আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। সব চপগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন ভেজিটেবল চপগুলো আমার একদম তৈরি করা হয়ে গেছে। আর আমি যে পরিমাণে নিয়েছি তাতে আমার এখানে 15টার মতো ভেজিটেবল চপ হয়েছে। তো এবার আমি চপগুলোকে একটা কোটিং করব। তো তার জন্য আমি এখানে দেখুন দুটো ময়দা নিয়ে নিয়েছি, একটা এরকম বড় প্লেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়েছি। এবার এই বাটিতে যে নিয়েছি ময়দাটা, সেটাকে এবার একটা জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করব। এবার এই ময়দাটাকে আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে এবার এটাকে একটা ভালো পাতলা করে একদম ফাইন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন লাম্পস না থাকে। খুব ভালো করে কিন্তু এটাকে দেখুন পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এইভাবে গুলিয়ে একদম ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর কিরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করেছি দেখে আশা করছি বুঝতে পারছেন। একদম পাতলা মতো করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো এবার ব্যাটারটাকে আমি এক সাইড করে দিচ্ছি। দেখুন আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর ব্রেড ক্রাম্বসটাকে এরকম থালার মধ্যে ভালো করে চাড়িয়ে দিয়েছি। তো এবার আমি একটা করে এখান থেকে চপ নেব। আর প্রথমে আমি এই যে শুকনো যে ময়দাটা আছে তাতে আমি আগে কোট করে নেব ভালো করে। দেখুন শুকনো ময়দাতে ভালো করে কোট করে নিচ্ছি প্রথমে। তারপর এক্সেস ময়দাটাকে আমি ঝেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ময়দার, সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা এরকম চামচ নেব, চামচে করে ভালো করে আমি এই গোলা ময়দাটা যে আছে তার মধ্যে ভালো করে এটাকে কোটিং করে নিলাম। নিয়ে এবার এটা ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোটিং করব। খুব ভালো করে কিন্তু কোটিংটা করতে হবে। এই প্রসেসটা দুবারে করলে কিন্তু ভালো হয়, আপনারা চাইলে একবারও করতে পারেন। আমি এটাকে আর একবার কোটিং করে নেব। আমি আর একবার এই ময়দার গোলাটার মধ্যে দিয়ে দিলাম। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, তাই এই ব্যাটারটার মধ্যে আমি কিন্তু ডিম দিইনি। আপনারা চাইলে যদি ডিম পছন্দ করেন তাহলে ডিম দিয়েও কিন্তু এটা গুলে নিতে পারেন ব্যাটার। আবারও আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কোটিং করে নিচ্ছি।
খুব ভালো করে কিন্তু কোটিংটা চেপে চেপে একটু করতে হবে। খুব সুন্দর কিন্তু আমার কোটিংটা হয়ে গেছে। দেখুন ভেজিটেবিল চপটা একদম ভালোভাবে কোটিং করে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন সব ভেজিটেবল চপগুলো আমার ভালো করে কোটিং করা হয়ে গেছে। তো এবার আমি চপগুলো ভাজবো। তাহলে চলুন এবার চপগুলো ভাজা শুরু করি। ভেজিটেবল চপ ভাজবার জন্য দেখুন আমি কড়াইয়ে সাদা তেল গরম হবার জন্য দিয়ে দিচ্ছি। তো একটু বেশি পরিমাণেই কিন্তু তেলটা দিতে হবে, ডুবো তেলে এটা ভাজতে হবে। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব, দিয়ে এবার আমি এক এক করে চপগুলো তেলে ছেড়ে দেবো। খুব কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখলে হবে না, তাহলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে ভাজা হবে না। তো আমি এখানে 4টে চপ দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু অনেকগুলো চপ দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। মানে এই 4টে কি 5টা করে দিয়ে চপগুলো ভাজতে হবে। দেখুন তেলটাকে ওপরে একটু স্প্রেড করে দিতে হবে এরকমভাবে, কিন্তু পুরো ভালোভাবে তেলটা সব চারিদিকে লাগবে আর ভালোভাবে ভাজা হবে। তো এইভাবে এক পিঠটা হবে, তারপর আমি উল্টে দেব। এবার আমি চপগুলো আস্তে আস্তে উল্টে দেব। খুব সাবধানে কিন্তু আস্তে আস্তে একটু উল্টে দিতে হবে, কারণ এখনো যেহেতু এটা নরম আছে তো ভেঙে যেতে পারে, সেই জন্য খুবই আস্তে আস্তে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন চপগুলো কিন্তু অনেকটাই গোল্ডেন কালার হয়ে এসছে। তো আমি আর একটু গোল্ডেন ব্রাউন করব, এটা একটু লাল লালই কিন্তু ভালো লাগে। তো আরেকটু আমি ভেজে নেব এটাকে। ভেজিটেবল চপগুলো আমার ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে আর একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু ফেটেও যায়নি আর পুর বেরিয়েও যায়নি, কিচ্ছু নয়, একদম খুবই সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। তো আমি এবার তুলে এটাকে রাখবো। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন ভেজিটেবল চপ আমি একদম সার্ভ করে নিয়েছি, কত সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা এরকম চায়ের সাথে ভেজিটেবল চপ হলে আর কিছুই লাগবে না, সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে। তো বাড়ির সকলকে করে এইভাবে খাওয়ান, সকলে কিন্তু ভীষণ খুশি হবে। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভেজিটেবল চপটা কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে ভেতরটা। দেখুন বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম পুরে ঠাসা, কত সুন্দর লাগছে। তো এরকম সসে ডিপ করে স্যালাড দিয়ে খেতে কিন্তু ভীষণই ভাল লাগবে। আপনারা সস দিয়েও খেতে পারেন বা কাসুন্দি দিয়ে, দুটো দিয়েই কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে, জাস্ট একদম জমে যাবে। তো তাহলে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।